জায়গাটা কেমন? জায়গাটা খুব সুন্দর, বারবার এসেছি কিন্তু বিভিন্ন সিজনে, ঝড়ের মধ্যে এসেছি, আজকে শীতেও এসেছি। হ্যালো, কি খবর, কেমন আছেন সবাই? আমরা আজকে ভীষণ বেশি এক্সাইটেড, কারণ তার আগে আপনাদের একটা প্রশ্ন করি। নরওয়ে এই শব্দটার একটা নিশ্চয়ই মানে আছে, তো এই শব্দটার মানে বা এই শব্দটার যে উৎপত্তি কোথার থেকে সেটা আপনারা কি জানেন? ডেফিনেটলি অনেকেই জানেন আপনারা। নরওয়ে দুটো মানে হতে পারে। দের ইজ নো ওয়ে, মানে পৃথিবীর পরে আর কোনো, মানে এই জায়গাটার পরে আর কোনো রাস্তা নেই। আর আরেকটা হতে পারে নো ওয়ে, মানে ওয়ে টুয়ার্ডস নর্থ। তো যদি আমরা ধরি দের ইজ নো ওয়ে, এটাই শেষ, তাহলে ডেফিনেটলি এখানে একটা শেষ জায়গাও আছে, তার নাম হচ্ছে ভার্দেনসেন্দে। ওয়ার্ল্ডের এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। নরওয়েজিয়ান ভাষায় ভার্দেন মানে হচ্ছে দ্য ওয়ার্ল্ড, আর এন্ডে মানে হচ্ছে এন্ড। তো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আমি এক্সাইটেড কেন? তার জন্য, কারণ আমরা আজকে চলেছি এন্ড অফ দ্য ওয়ার্ল্ডে। ভীষণ বেশি এক্সাইটেড। কি আছে তারপর সত্যিই জানি না। পৃথিবীর শেষ সীমা বা শেষ জায়গাটায় যাচ্ছি আমরা। আপনারা এক্সাইটেড তো? চলুন তাহলে। বহুদিনের ইচ্ছে ছিল, আজকে তো যেতেই হবে। আসুন। ভার্দেনসেন্দে যেতে গেলে অসলোর থেকে টাইম লাগে 2 ঘন্টা 50 মিনিট মতো। তো আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি, এখন রাস্তায় আছি। বাট প্রকৃতিটা এখানে এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। আমরা যখন মানে জাস্ট 1-1.5 সপ্তাহ আগে পুরো গাছগুলো ন্যাড়া ছিল, আর এখন কি সুন্দর কালারফুল হয়ে গেছে। কিছু কিছু গাছে নতুন পাতা আসছে, কিশলয় যেটা বলে। আর কিছু কিছু গাছ আবার চেরি ব্লসমসে ঢেকে গেছে, কিছু কিছু হোয়াইট, কিছু পিঙ্ক, আবার কোনো গাছ রেড কালারের হয়ে গেছে, কারণ এখানে কিছু গাছ আছে যার পাতার রং হচ্ছে রেড। তো এত কালারফুল, এত ভাইব্রেন্ট হয়ে গেছে। আর সামার মানে এখানে বেশ ভালো একটা ওয়েদার থাকে। তো আজকেও তাই, টেম্পারেচার 25 মতো, ভীষণ একটা প্লেজেন্ট টেম্পারেচার। আর দারুণ লাগছে, কারণ আকাশটাও খুব ক্লিয়ার, মানে পারফেক্ট। যেটা রোড ট্রিপ, সেটা বলতে গেলে আজকের রোড ট্রিপটা। তো আমরা যেতে যেতে এই যে চেঞ্জেসগুলো লক্ষ্য করছিলাম। তারপর নরওয়ে যেটা হয়, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে ছোট ছোট কাঠের বাড়ি, অদ্ভুত সুন্দর প্রকৃতি। নরওয়ে উইন্টারে যেমন বিউটিফুল, তেমনি সামারে অসাধারণ সুন্দর। তো আপনাদের তাই রাস্তাটাও দেখিয়ে নিয়ে যাবো। আর অবভিয়াসলি মেন অ্যাট্রাকশন তো আছে। ঢুকতে এখনও, ভার্দেনসেন্দে পৌঁছতে এখনও প্রায় 1/2 ঘন্টা বাকি। আমরা একটুখানি খাবার দাবার নিয়ে নিই, ম্যাকডির থেকে খাবারটা নিয়ে নেবো এবার। আর আমাদের ফেভারিট হচ্ছে বার্গার কিংয়ের একটা চিজ বল। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আপনাদের সাথে কয়েকটি ইনফরমেশন শেয়ার করি। পৌঁছে গেছি মানে একদম যে স্পটটায়, ওখানে পৌঁছায়নি। এখানে আমাদের গাড়ি রাখতে হয়। গাড়ি রাখার জন্য এখানে কিছু অ্যাপ আছে, ওখান থেকে অ্যাপে রেজিস্টার করে পার্কিং করতে হয়। তো গাড়ি পার্কিং আমরা এখানে করলাম। এখান থেকে বেশ কিছুটা হাঁটতে হবে, হেঁটে তারপর আমরা এন্ড অফ দ্য ওয়ার্ল্ডে পৌঁছাবো। তো আপনারা এক্সাইটেড জানি। তো ওখানে গিয়ে আমি অনেক ইনফরমেশন আছে যেগুলো শেয়ার করব। আর আপনারা যারা এখানে আসবেন, মানে যারা অসলোতে বেড়াতে আসছেন, তারা একদিনের ডে ট্যুর করতে হবে তাদের। একদিন তো টাইম লাগবেই। আর যারা মানে নরওয়েতেই আছেন, মোটামুটি এখানে আসার প্ল্যান করছেন, তো তাদেরকে এটা বলে রাখি যে এখানেই আমাদের বাথরুম রয়েছে আর টয়লেট। তো টয়লেট এখানে ইউজ করা যেতে পারে। আর পাশাপাশি কিউই, রেমা এরকম যে কিছু শপস রয়েছে যেখান থেকে টুকটাক খাবার দাবার নিয়ে আসতে পারেন। কিন্তু এখান থেকে 30 মিনিটস আগে আপনারা বার্গার কিং বা ম্যাকডি লাস্ট পাবেন, তারপরে আর সেরকম পাবেন না। তো যাদের নেওয়ার তারা ওখান থেকেই নিয়ে আসবেন। আর কিছু খাবার নিয়ে এলেও খুব ভালো হয়। তো এখন চলুন আমরা যাই এন্ডে গিয়ে আপনাদের সাথে অনেক ইনফরমেশন শেয়ার করছি, দারুণ ভিউ দেখাবো, আর অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের এন্ডে কি আছে সেটা দেখাবো।
করবো তো। এখানে আসার জন্য দুটো রাস্তা আছে, একটা শর্টকাট রাস্তা আর একটা একটুখানি কি বলবো, ল্যান্ডস্কেপটা আরও ভালো আর কি ওই রাস্তাটায়, মানে গাড়ি পার্ক করার পর আপনারা দুটো রাস্তা দেখবেন। তো আমরা এসেছি শর্টকাট রাস্তায়, যেহেতু মামুনের হাঁটতে একটু সমস্যা আছে, বাট আপনারা ডান দিকের রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তায় কিন্তু ভীষণ ভালো বেটার ভিউ পাবেন। আর হ্যাঁ, এখানে রেস্টুরেন্টও রয়েছে। তো না যাই, আগে গিয়ে তো ওগুলো বলবোই, আর ডান দিকের রাস্তায় অবভিয়াসলি রেস্টুরেন্ট পাবেন। ভার্দেন সেন্দে এটা বহু বছর ধরে পর্যটকদের কাছে একটা মুখ্য আকর্ষণ হয়ে রয়েছে। তার কারণ শুধুমাত্র এখানকার ল্যান্ডস্কেপ বা ট্র্যাঙ্কুয়ালিটি নয়, এই যে ছোট্ট টাইনি হাউসটা দেখছেন যাকে বলে ভিপ্পে ফির, সেটাও বটে। এই নিয়ে তো আমি পরে বলবো, কিন্তু তার আগে বলি, আপনারা যারা এখানে বেড়াতে আসছেন হাতে তারা একটু বেশি টাইম নিয়ে আসবেন আর কিছু খাবার নিয়ে আসবেন, যাতে প্রত্যেকটা কর্নার ঘুরে দেখতে পারেন আর এখানকার ল্যান্ডস্কেপে মুগ্ধ হতে পারেন, ট্র্যাঙ্কুয়ালিটিতে হারিয়ে যেতে পারেন। আর এবার আসি টাইনি হাউসটার কথা। 18th সেঞ্চুরির আগে অবধি ডেনমার্কে বহুল ব্যবহৃত একটা নেভিগেশনাল এড হিসেবে ইউজ করা হাউস হচ্ছে ভিপ্পে ফির। এই যে ওপরে বাস্কেটটা দেখছেন, এই বাস্কেটটার মধ্যে ওরা কোল বা উড দিয়ে জ্বালিয়ে দিত। আর এই যে ভিপ্পে ফিরের যে স্টোনগুলো দেখছেন, মানে যে স্টোনগুলো দিয়ে এটা তৈরি হয়েছে, সেটা কিন্তু এখানকার পুরো লোকাল যে সমুদ্রের ধারের যে স্টোনগুলো, সেগুলো দিয়েই তৈরি। সামার টাইমে না এখানে প্রচুর পাখির মানে ডাক শুনতে পাওয়া যায়। পাখির ডাকে কি বলে, কুজন, যাই হোক, তো পাখির ডাক শুনতে পাওয়া যায়, মনটা না এমনি ভালো হয়ে যায়। ওই একটা কথা আছে না, রিজুভিনেট, সেটাই হয় আর কি। এই জায়গাটা আমরা আগেও এসেছি, বাট আজকের ট্রিপটা বেস্ট ছিল, কারণ আগেরবার একবার এসেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল ইস্টারের সময়, তারপর বাবা মাকে নিয়ে এসেছিলাম, সেবার এত ঝড় হয়েছিল বাবার মনে হয়েছিল সত্যিই ওয়ার্ল্ডের এন্ড। আর এইবারটা বেশ ভালো ওয়েদার। আমরা কোথায় চলে এসেছি, ওখানে ছিলাম, ওখানটায়, আর এখন এখানে চলে এসেছি। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করার মতো। অনেকেই আসেন এরকম ছোট ছোট হাইক করে, মানে হাইক বলা যায় না আর কি, ওই যে এই পেছনের রাস্তাগুলো ধরে ছোট ছোট যে দ্বীপগুলো আছে ওগুলো এক্সপ্লোর করেন। আর ওই জায়গাটায়ও তাই, মানে একটা টাওয়ার বানানো আছে। এই জায়গাটায় সারাদিন সময় কাটিয়ে দেওয়া যায়, অসম্ভব সুন্দর একটা জায়গা, পিসফুল জায়গা। যারা নেচার লাভার আমাদের মতো, তারা ডেফিনেটলি এই জায়গাটায় আসতে পারেন, আমি অনেক বেশি রেকমেন্ড করব। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে ছোট ছোট আইল্যান্ডগুলো আছে, এই চারিদিকে স্ক্যাটার্ড হয়ে আছে, এই আইল্যান্ডগুলোকে, মানে যেই আইল্যান্ডগুলোর মধ্যে গ্যাপ একটু বেশি বা স্কেরিগুলোর মধ্যে, তো সেগুলোতে ছোট ছোট ব্রিজ বানিয়ে দিয়েছে। এখানকার ল্যান্ডস্কেপে রয়েছে অসংখ্য আইলেটস হচ্ছে ছোট ছোট দ্বীপ যা মানুষের ব্যবহার বা বাসস্থানের অযোগ্য। আর এই আইলেটসগুলো এখানে রয়েছে পাহাড়ি আইলেটস। তো তাই জন্যে আপনারা যখন আসবেন এখানে এই আইলেটসগুলো এক্সপ্লোর করতে পারেন। কিছু কিছু আইলেটস হতেই পারে আনটাচড, আপনিই প্রথম গেলেন। তো এছাড়াও এই আইলেটসগুলো এক্সপ্লোর করার জন্য এখানে রয়েছে বোটের ব্যবস্থা, বোট রেন্ট করা যায়, বোটে করে যাওয়া যায়। আর ফিয়ার্ডের ন্যাশনাল পার্কের এটি একটি পার্ট, তো আপনারা ফিয়ার্ডে ন্যাশনাল পার্কও এইভাবে এক্সপ্লোর করতে পারবেন। এছাড়াও যেখানে আমরা পার্কিং করলাম তার পেছনেই রয়েছে হর্স রাইডিংয়ের ব্যবস্থা, তাও আপনারা করতে পারেন। আর সামার টাইমে এখানে বোটে করে বা বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিও করে, তাও করতে পারবেন। অনেকে সুইমিং করে আর অনেকে ছিপ ফেলে মাছ ধরে। ওই যে দূরে দেখুন আফফাল লেখা আছে, আফফালে হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হয়, মানে কোন ওয়েস্ট কোন জায়গায় যাবে সেটা ম্যানেজ করার জায়গা ওটা। তো নরওয়ে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য ভীষণ বিখ্যাত।
এন্ড অফ দ্য ওয়ার্ল্ডের একটা স্টোরি আছে। সেটা হচ্ছে যখন নরওয়েজিয়ানরা প্রথম এই জায়গাটা আবিষ্কার করে, তখন জেনারেলি নরওয়ে থেকে সমুদ্রের এপার থেকে ওপারটা দেখা যায় জেনারেলি। তো এই জায়গাটা এতটাই মানে কি বলবো, এতটাই দুর্গম ছিল, আর এই যে ছোট ছোট স্কেরি দিয়ে মোড়া ছিল। তো প্রথমে ওদের ইনিশিয়াল ধারণা হয়েছিল যে এরপর আর ওয়ার্ল্ড নেই, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তাই জন্যে এরা এরকম নামকরণ করেছে ভার্ডেন্স এন্ডে। যদিও যদি জিওগ্রাফিক্যালি দেখা যায়, জিওগ্রাফিতে দেখা যায়, তাহলে ভার্ডেন্স এন্ডে কখনোই এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। এটা নরওয়েজিয়ানদের একটা টাইমে মতে ছিল এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তাই জন্য ওরা নামটা দিয়েছে। বাট এখানে অনেক জায়গা আছে। নরওয়ের সোয়ালবার্ড বলে একটা জায়গা আছে, সেটা কিন্তু অনেক নর্থে, তাই এটা এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না, বাট খুব ইন্টারেস্টিং একটা জায়গা। কি ওটা? হ্যাঁ, কি কি ওটা? কি খেলছো তুমি? হ্যাঁ, কটা কাউন্ট করো তো, কটা স্টোন কাউন্ট করো। 3। অরণ্য এখন নতুন শিখেছে পাথর, শিপ এগুলো, আর ওর এক্সাইটমেন্টের সীমা নেই, ও বুঝতেও পারছে না। বাবা তুমি এন্ড অফ দ্য ওয়ার্ল্ডে এসেছো বাবা, এন্ড অফ দ্য ওয়ার্ল্ডে। 3টে জিনিস, হ্যাঁ পাথর, সারাদিন পাথর পাথর করে যাচ্ছে। পাথর, তুমি নদী, এন্ড অফ দ্য ওয়ার্ল্ডে এসেছো, জল, পৃথিবীর শেষ প্রান্তে। সিগাল, বোট। বোট, আবার বোটও আছে। গ্রিল করার জায়গা আছে, সব গ্রিল করেছে। প্রত্যেকবার আসি, কিন্তু ওই পেছনের যে হাউস, ছোট্ট হাউসটা আছে, ওখানে আমি যেতে পারি না। এইবার আমি যাব, আর আমার খুব ইচ্ছে একটা ছবি তুলবো। তো বাপি আছে এবার, এইবার আমি যাব। তো চলুন ওখানে যাই, কি আছে দেখি। এখানে হুইল চেয়ারে করে আসার ব্যবস্থাও রয়েছে। তো যাদের বয়স্ক বাবা মায়েরা আসতে চান, বা এমন কেউ আছেন যাকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে হয়, তারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন। আর এখানে বলে যে উইন্টারের টাইমে নাকি অসাধারণ সুন্দর লাগে, এবং অনেক সময় স্কি করা যায় এর ওপর। এছাড়াও ঝড়ের টাইমে এলে কিন্তু দারুণ একটা এনভায়রনমেন্ট পাবেন। ফাইনালি স্বপ্ন সত্যি হয়েছে, এতবার আসার পর ফাইনালি আমরা ওই টাইনি হাউসটার মধ্যে আছি। এবং এখানে অনেক কাপলস যারা হচ্ছে নিজেদেরকে, যারা এসছে এখানে তাদের লাভ সাইন দিয়ে তাদের নাম লিখেছে, এবং মানা সেটা বুঝতে পারেনি, কিন্তু মানা লাভটা দেখে বলে দিয়েছে লাভ 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 লাভ। পাথর, সব নাম লিখেছে। পাথর, এটা কি? এটা কি? হ্যাঁ, আঙুর। কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, আশ্চর্য হয়ে যাচ্ছি। মানে পৃথিবীর মধ্যে মানে এত সুন্দর সুন্দর জিনিস থাকতে পারে, খুব ভালো লেগেছে। আমার তো মনে হচ্ছে যে আর ছুটি চারিদিকে, কিন্তু সেটাই অসম্ভব। তাই বসে বসে যতটা পাচ্ছি উপভোগ করছি। চারিদিকে এরকম ছোটো ছোটো ফুল গাছ, তারপরে পাহাড়, সাগর, মানে দারুণ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। যেন মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে গেছি। সো আজকে এত দূর কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও বলবেন, ভার্ডেন্স এন্ডে কেমন লাগলো সেটা জানাবেন। আর আজকে আমরা তো ভীষণ এনজয় করেছি। আপনারা যারা অসলোতে আছেন তারা ডেফিনেটলি এখানে আসবেন। আমার মনে হয় এখানে পাবলিক ট্রান্সপোর্ট আসে না, বাট আমি ইনফরমেশন যদি পাই, সামনে কোনো বাস ট্রান্সপোর্ট আছে মনে হচ্ছে, কোনো বাস ট্রান্সপোর্ট আছে সামনে। এবং এখান থেকে ফেরার পথে কারো যদি গাড়ি থাকে, সাঙ্গে ফিয়র্ড খুব সুন্দর। আর কারোর কিন্তু একই দিনে না, আমার মনে হয় একই দিনে সেটা হলে একটু আগে বেরোতে হবে, হ্যাঁ। আগে বেরোতে হবে, তাহলে যদি সম্ভব। আমরা এর আগেও করেছিলাম। যারা আপনারা ইলেকট্রিক কারে আসছেন তাদের ইলেকট্রিক চার্জার সামনেই পেয়ে যাবেন। এখানে অনেক ইলেকট্রিক চার্জার রয়েছে, কিন্তু টেসলা সুপারচার্জার যদি কারোর দরকার পড়ে, সেটা টপ এয়ারপোর্টের সামনে রয়েছে একদম। তো ফাইনালি আমরা ঘুরেছি আজকে, বাপি মামুনিকে ঘোরাতে পেরেছি, ওরা খুব মজা করেছে। বেবি অরণ্য এখন কান্নাকাটি করছে, ঘুমের টাইম হয়ে গেছে। আজকের জন্য ভিডিওটা এতটুকু। আমার মনে হয় আপনারা খুব এনজয় করেছেন। খুব দরকার। বাই বাই।